ওইটা কি না জাগলে কি মানে ব্রহ্ম দর্শন সম্ভবই নয়? দুরকম আছে, মানে কুলকুণ্ডলিনী না জাগলে ওটা জাগানোর জন্য এই যে আজকাল মানে ওই আবার সেই ইউটিউবের কথা, ইউটিউবে এটা নিয়ে ব্যবসা হচ্ছে একদম বেশিরভাগ মানুষ আর কি। তার কারণ এটা খুব রোচক খাদ্য আর কি, এবং রং বেরঙের খুব সুন্দর এডিটিং করে করে ছাড়ে ওগুলো আর কি। এবং যারাই ছাড়বেন জানতে হবে যে আর কিছু হন না হন তার ওই বিষয়ে উপলব্ধি নেই, থাকলেও খুব রেয়ার কোনো মানুষের 2 পয়সার উপলব্ধি আর কি। 2 পয়সা পর্যন্ত জানেন, কিন্তু তারপরের ব্যাপারগুলো 10টা বই থেকে দেখে অন্যান্য ভিডিও দেখে সুন্দর এডিট করে ছাড়েন যেন লোকজন ভাবেন আমি একটা বিশেষ কিছু। এটা হলো প্রথম কথা। তাহলে তাদের কি একেবারেই নেই? তার মধ্যে কিছু কিছু খাটনি করা মানুষ আছেন, তাদের কম বেশি আছে, অবশ্যই থাকতে পারে, কিন্তু যতটা ওখানে বলেন ততটা নয় আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। প্রথম কথা, কুণ্ডলিনী জাগরণের জন্য আলাদা বহু রকম ক্রিয়ার কথা শাস্ত্রে আছে। কোন শাস্ত্রে আছে? একদম নাম করছি, হঠযোগ। কুণ্ডলিনী জাগরণের মূল ক্রিয়ার যে মূল শাস্ত্র সেটা হলো হঠযোগ। প্রামাণিক গ্রন্থ হঠযোগ প্রদীপিকা, যোগ সাধনের 2টো মূল গ্রন্থ ধরা হচ্ছে। একটা হলো পাতঞ্জল যোগ দর্শন, যেটা রাজযোগ প্রধান বলা যায়, আর হঠযোগ যেটা প্রামাণিক গ্রন্থ হঠযোগ প্রদীপিকা। সেখানে শরীর কেন্দ্রিক যত রকম নেতি, ধৌতি, বস্তি, এগুলো শরীরকে পরিষ্কার করার আর কি, ভেতরের যেগুলো আছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত যেগুলো, ওগুলোকে সব পরিষ্কার করার বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেগুলোর কাজও আছে ধারা অনুযায়ী। তবে সময় লাগে অনেক বছর আর কি, অবশ্য তাতে আবার কিছু গন্ডগোল বিষয় হয়, শরীরের ইয়ে হয়, অনেক সময় দেখা যায়। ঠিকঠাক হয় করলেই আছে, গুরু যদি সেই বিষয় থাকে। তো এই যে বিষয়গুলো, বিভিন্ন রকম পথ বা ধারা এগুলো রয়েছে, এবং এগুলোর মূল উদ্দেশ্য হলো কুণ্ডলিনী জাগরণ। ব্যাপারটা কি, আমাদের এই মূলাধার যে জায়গাটাকে বলা হচ্ছে, গুহ্যদ্বার এবং লিঙ্গমূল, এইগুলো তো কতগুলো শব্দ, গুহ্যদ্বার এবং লিঙ্গমূল। তার ভেতরে মানে ঠিক তার মাঝামাঝি জায়গায়, এক্স্যাক্টলি তার মাঝামাঝি জায়গায়, সেইখানে হলো কুলকুণ্ডলিনীর শায়িত ভাবে আছে। শায়িত মানে ঘুমন্ত বা নিদ্রিত অবস্থায় থাকে, সোজা কথায় অক্রিয় বা ইনঅ্যাক্টিভ ভাবে থাকে। বিশেষ ক্রিয়ার সাহায্যে তার ঘুম ভাঙানো যায় বা তাকে জাগানো যায়, এটা সত্য। কেবল মন্ত্র জপের দ্বারা তাকে জাগানো যায়, এটাও সত্য। আর যে জায়গাটায় আছে বলা হচ্ছে এক্স্যাক্টলি সে জায়গায় আছে এবং জাগে। মেরুদণ্ডের মধ্যে দিয়ে তার যাত্রা হয়। যে চক্রগুলোর কথা বলা হয়েছে, চক্রগুলো আসলে স্থূলভাবে দেখতে গেলে কতগুলো জালক আর কি, সূক্ষ্মাতি সূক্ষ্ম স্নায়ুতন্ত্রের জাল আর কি, অনেকগুলো জাল, মানে সূক্ষ্ম 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 শিরা উপশিরা এসে একটা জায়গায় হচ্ছে, এই একটা জায়গা, আবার তার উপরে জল হয়েছে, আবার তার উপরে জল হচ্ছে, এই যে জায়গাটায় মূল আর কি জাংশন, সেগুলোকে একটা চক্র হিসেবে ধরা হয়েছে, কোনো কোনো জায়গায় পদ্মও বলা হয়েছে। তো ওই কেন্দ্রগুলো ওই পর্যন্ত যদি শক্তিটা ওঠে নিচ থেকে, মূলাধারের ওই জায়গা থেকে যদি জেগে ওই পর্যন্ত ওঠে, তখন মানুষের মনটার মধ্যে চেতনার কিরম পরিবর্তন হয়। সাধারণ স্থূল মন, বইপত্র পড়ে এদিক ওদিক থেকে কালেকশন করেছে, বিচার বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি এক, সেই মানুষটা যদি প্রাণপণে লেগে গেলেন, 2 বছর খুব ভালো সাধনা করে বা 1 বছর ভালো সাধনা করে আস্তে করে ওখানের অনুভূতি শুরু হয়েছে, হয়তো খানিকটা প্রথম চক্র মূলাধার চক্র ওই জায়গা থেকে একটুখানি উপরে যাচ্ছে, তখন মানসিকতা কিরকম পরিবর্তন হয়, শরীরের মধ্যে কেমন ফিলিংস আসে, এগুলো বইয়ে বলে রাখা আছে, অর্থাৎ শাস্ত্র গ্রন্থে বলা আছে এগুলো, এবং সত্যি তাই হয়। অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ বই পড়ছি বলে এখানেও হয়তো সেরকম হচ্ছে, মনের চিন্তায় সেরকমও ক্রিয়া হয়, যেগুলো আমরা বেশি ভাবনা চিন্তা করি, ভাবি বোধহয় শরীরের মধ্যেও সেরকম হচ্ছে, এই ঘটনাও হয়। কিন্তু এটাও সত্য আর কি, কুণ্ডলিনী জাগরণের বিষয়টা সত্য, ধাপে ধাপে এগুলি চেতনার বিকাশ হয়, পরম চেতনার যে বিষয়টা সেটা সহস্রারে গিয়ে মিলে গেলে ওই, এটা হলো যোগ বা তন্ত্রের ধারা অনুযায়ী সমাধির সোজা রাস্তা। এবার কুণ্ডলিনী জাগরণের বিষয়টা সম্পর্কে যারা ভক্ত, যারা কীর্তন করছেন, তাদের তো এটা মূল বিষয় নয়। তাদের তো কিভাবে মনটা ইষ্টের দিকে লাগবে এবং শুদ্ধাচার, বাইরের শুদ্ধাচার আর অন্তরের শুদ্ধাচার নিয়ে মনটাকে কিভাবে সুন্দর রাখবো, এইটা বলেছেন গুরু পরম্পরা থেকে তাকে। এবার তিনি সেটা করতে 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 2 বছর 4 বছর 3 বছর 2, 2.5, 3 করতে 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 যদি মন্ত্র ঠিক হয়, তখন আস্তে করে ওই জায়গাতে কুণ্ডলিনী জাগরণ শুরু হল।
জাগরণ শুরু হলো এবং ধীরে 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 এবার তার হয়তো সেটা জানা নেই, তিনি গুরুদেব কি বলে এরম এরম হচ্ছে, এই জিনিস দেখছি বলে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো জিনিস, ও ভগবানকে সমর্পণ করে দাও, তুমি লেগে থাকো নাম কীর্তন বা ইত্যাদি। তার মনটা ওদিকে ঘোরানো হলো না, নাম কীর্তন বা জপ বা আনুষঙ্গিক করতে 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 একসময় সত্যিই দেখা গেল যে তার কুণ্ডলিনী শক্তির ওই চেতনার স্তর, মানে এখানটা নয়, এই প্যারালাল, এখান থেকে ঝাঁটার শলা যদি ঢোকানো হয়, মেরুদণ্ড যেখানটা টাচ করবে ওইরকম জায়গায় গিয়ে পৌঁছালো আর শক্তির স্তরটা, যে পৌঁছালো তখন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। স্থূল কামনা বাসনা, এটা পেয়ে এই খাবার খেয়ে আমি নিজেকে তৃপ্ত করব, ওই টাকা পেয়ে ফাঁকি দিয়ে জমি বেশি নিয়ে নিলাম, অপরিচিত মহিলা দেখলাম তার প্রতি খারাপ দৃষ্টি বা ইত্যাদি ইত্যাদি, এই যে ব্যাপারগুলো স্থূল প্রবৃত্তিগুলো, এগুলো তখন আর চাইলেও আনা যায় না। তার কারণ স্থূল প্রবৃত্তিগুলো এই নাভি থেকে নিচ পর্যন্ত যদি চেতনা খেলা করতে থাকে, তখন ওগুলো কম বেশি আসে। সেটা আবার এক একজন মানুষের মধ্যে, কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে একটু কম। যেই এই নাভির মণিপুর গ্রন্থি ভেদ হয়, সত্যি সত্যি যদি হয়, তখন এই মানসিকতাগুলোর মধ্যে একটা মৌলিক পরিবর্তন চলে আসে, চেষ্টা করে নয়, এমনিতেই। এই হলো কুণ্ডলিনী জাগরণ হতে থাকলে এটা। এবার যে ধারাতেই যাই কুণ্ডলিনী জাগরণ হবেই হবে, এটা হলো ইয়ে। তবুও আবার দুটো কথা আছে, ভিডিওর মধ্যে বলা হয়েছিল একটা ভিডিওতে, পিপিলিকা মার্গ এবং বিহঙ্গম মার্গ। পিপিলিকা মানে পিঁপড়ে, বিহঙ্গম মানে এখানে পাখি। পিঁপড়ে যেমন ধীরে 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 এগোয়, তেমন এই যে সাধন করার যে রাস্তার কথা আমরা আলোচনায় করছি বা শুনছি, এই সবগুলো হলো যেটা ধাপে ধাপে এগিয়ে গিয়ে মূলের দিকে পৌঁছানো, এটা হলো পিপিলিকা মার্গ, অর্থাৎ সেই পথটাকে বলা হয়, সাধন ধারাটাকে পিপিলিকা মার্গ। আর যেখানে কোনো ধাপে 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 গিয়ে সেখানে যাওয়ার নেই, একদম এই কর্তা ভাব আছে, মুহূর্তে ঝট করে কর্তা ভাব শেষ হলো, সমাধি হলো আর কি, যদি কারো হয় এরকম। এটা খুব রেয়ার দেখা যায়, মানে খুবই দুর্লভ, দুর্লভের মধ্যেও মহা দুর্লভ আর কি। প্রথম তো সাধকই পাওয়া যায় না, তারপর সিদ্ধের কথা তো বইপত্রে বেশিরভাগ পাই, আর তারপর ওইটা আর ওই পরেরটা যেটা কর্তা ভাব শেষ হলো, সঙ্গে সঙ্গে ওই সমাধির মধ্যে গিয়ে হারিয়ে যাওয়া হলো। এইরকম পথে যদি কেউ চলেন, সেটাকে বলা হয় বিহঙ্গম মার্গ। সেই বিহঙ্গম মার্গের পথে কুণ্ডলিনী জাগরণের অপেক্ষা থাকে না, বা যে বিচারের যে মার্গ ধরে ব্রহ্মানুভূতির একটা সংকেত রয়েছে, সেই রাস্তায় কুণ্ডলিনী জাগরণের কোনো প্রয়োজনীয়তা নেই। সাধারণত ভক্তি পথে চললে, যোগ পথে চললে, যোগ ভক্তি মিশ্রিত পথে চললে, তখন তিনি জানুন বা না জানুন, কুণ্ডলিনী এমনিতেই জেগে যায়। কেন কুণ্ডলিনী না জাগলে ওইখানে চেতনা তো উচ্চ জায়গায় দাঁড়াবেই না তো আর। এবার কুণ্ডলিনী জাগরণের ব্যাপারটা এত রোচক ভাবে ভিডিওতে দেওয়া হয়েছে, এটাকে এই করে জাগাতে হবে, ওই করে জাগাতে হবে, এইভাবে না করলে হবে না, আরে ইতনে দিন সে মানে এতদিন থেকে আপনি এগুলো করে যাচ্ছেন, কিন্তু কুণ্ডলিনী, তখন যে করে যাওয়াটা ঠিক ঠিক হয়নি। যদি ব্রহ্মচর্য ধারণ ঠিক হয়, জেনে বুঝে বীর্যস্খলন না করেন, কোনো ব্যভিচারের দিকে না যান, শুদ্ধ আহার নিয়ে থাকেন, সময় উপাসনা করেন, সদাচার নিয়ে থাকেন, তো কুণ্ডলিনী জাগরণ তো এমনিতেই জাগবে। 3টে বছর তো লাগে না, 3টে বছর আমাদের গুরুদেব বলেছিলেন, 3টে বছর করে যদি ভেতরের অনুভূতি না পাস, তখন বলবি যেটা পথ দিয়েছি মিথ্যে দিয়েছি। ও তার মানে 3টে বছর যদি স্ট্রংলি ব্রহ্মচর্য পালন এবং ব্যভিচার সব প্রশ্ন যদি ত্যাগ করে দিই, হ্যাঁ, আর অটোমেটিক্যালি কোনো স্বাভাবিকভাবেই, হ্যাঁ স্বাভাবিকভাবেই যাবে। তার কারণ ওটা তো যখনই মনটাকে একাগ্র করছি, আর উল্টো পাল্টা দিকে আমার শক্তি খরচ করছি না, এবার শক্তিটা গিয়ে তো ওই জায়গায় আসতে করে, ওই হ্যামারিং হয় না হাতুড়ির, ঘড়ির মধ্যে ছোট ছোট হাতুড়ির মধ্যে থাকে, ওই জায়গাটা গিয়ে টিক 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 করে আঘাত করতে থাকে। নিরত আঘাত করতে 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 ওই আঘাত করার ব্যাপারটা যখন প্রপার মেজারমেন্টে পৌঁছায়, মানে ঠিক ঠিক সঠিক সময় আসে, সহজেই জাগে, মানে স্বাভাবিকভাবেই জাগে, সহজে মানে স্বাভাবিকভাবেই জাগে। অবশ্যই 3টে বার। তবে ধ্যান ধারণা কিরকম করতে হয়, মোটামুটি একটা অনুপাত, তবে একদম এইটা সবার জন্য একরকম বলা যায় না, মোটামুটি এটা বলার চেষ্টা করি। অন্তত 1 ঘন্টা যদি আসনে বসে কেউ ধ্যান ধারণা করার চেষ্টা করেন, এট এ টাইম আর কি, কোনো একটি মন্ত্র বা কোনো একটি প্রণালী যদি পেয়ে থাকেন কোনো জায়গা থেকে, গুরু পরম্পরা অনুযায়ী যদি মন্ত্র পাওয়া যায়, তাতে বিশেষ শক্তি আছে, দেখা গেছে এটা। আর এমনি যদি বই থেকে বা নিজের ভালো মন্ত্র যদি করা যায়, তখন আমার মনের একাগ্রতা নিষ্ঠা যতটা, সেই হিসাবে শক্তিটা কাজ করবে। আর পরম্পরা যদি থাকে, পরম্পরার শক্তি ইতিপূর্বে ওর মধ্যে খানিক থাকে, আর গুরু সিদ্ধ হলে তখন আরো বিশেষ শক্তি থাকে। আর না হলে এমনি নিজের থেকে নিয়ে যদি প্রবল আগ্রহে করে, তখন তার মন যদি সেইরকম থাকে সেই স্তরের, তাহলে তার দ্বারাও জাগরণ হয়, দেখা গেছে। দুরকমই স্তরগুলো একটু এদিক ওদিক আর কিন্তু হয়। তো 1 ঘন্টা যদি আসনে বসে প্রত্যেকদিন জপ ধ্যান করা যায়, হয়তো সারা বছরে 2-4 দিন অসুস্থ হলাম বা বিশেষ কারণে 2-4 দিন বা
ওই 1 বছরের মধ্যে হয়তো 7 দিন গ্যাপ গেল কথার কথা, তাহলে খুব বেশি যায় আসে না। কিন্তু প্রত্যেক সপ্তাহতেই যদি 2-3 দিন করে গ্যাপ যায়, তাহলে সেটা সেরকম হবে না। এটা মানে একটা সময় ধরে নির্দিষ্ট ওই যে সন্ধিক্ষণ গুলো বলা হচ্ছে, ওই সন্ধিক্ষণ গুলোর মধ্যে অন্তত একটা বা একাধিক পারলে ভালো হয়। নিজেকে যদি আমি কুলকুণ্ডলী নাভিকুণ্ডের উপরে উঠে গেলেই তো আমি তাহলে অনেকটা সতর্ক থেকে মুক্ত। হ্যাঁ, তখন আবার অন্যান্য ব্যাপার আছে। আবার কি নিচেতে নেমে যায় নাকি? সাধারণত চট করে নামে না, নাভির উপরে গেলে চট করে নামে না। এবার বিশেষ যদি খুব স্থূল প্রবৃত্তির মধ্যে চলে আসলো, সংস্কার অনেক রকম হয়, এত অদ্ভুত অদ্ভুত ঘটনা হয়, এগুলো সাধারণভাবে মানুষ মানে শোনেন না, মানে একদমই সাধন পথে আর কি। এইরকম দেখা গেছে এত স্থূল বিকার হয়েছে, তিনি যে কৌপিন ধারণ করেছিলেন, কৌপিনও ফেটে গেছে আর কি, স্থূল বিকারের নাম করেই বলি আর কি। তার নাম স্বামী মুক্তানন্দ পরমহংস, পরবর্তীকালে সিদ্ধ হন। তার আগে অনেক রকম দর্শন হয়েছে, কিন্তু ওই সময় তখন তিনি বুঝতে পারলেন না, বলে এত স্থূল বিকার কেন আসলো। তিনি গৈরিক বস্ত্র ত্যাগ করে সাদা বস্ত্র ধারণ করে চলে গেছেন। গৈরিক বস্ত্র এখন বহু মানুষ ধারণ করছেন, কিন্তু গৈরিক বস্ত্র তিনি ধারণ করার অধিকারী যার শরীর থেকে এক বিন্দুও বীর্য স্খলন হবে না, কোনোভাবেই হবে না, স্বপ্ন দেশেও হবে না, সারা জীবনে কখনোই হবে না। যদি এই স্তরে থাকেন, শাস্ত্র তাকে বলছেন যে ইনি গৈরিক বস্ত্র ধারণ করার যোগ্য। একদম স্ট্রেট কাট, এটা একদম শাস্ত্রের মানে ব্লক লেটারে বলা রুলের বলা হয় নারায়ণ বস্ত্র, সেখানে এক বিন্দু বীর্য স্খলনের যদি হয়, তাহলে মহা অপরাধে পড়তে হয়। এটা হলো বিষয়। নাভির ওখান থেকে যখনই রাস্তাটা উপর দিকে হয়ে যায়, তখন নিচের পথে প্রস্রাবের পথে যে উত্তেজনার ফলে যে শক্তি স্খলন হয়ে যাবে, সেই ব্যাপারটাই ফিজিক্যালি ব্লক হয়ে যায় সারা জীবনের জন্য। যদি বিশেষ ইচ্ছা শক্তি প্রয়োগ করে আবার একটা করা যায় বা সংসার জীবনে থাকে সন্তান জন্ম দেওয়ার জন্য, সেটা আলাদা ব্যাপার। ওটা তো নিজের মধ্যে। হ্যাঁ, মানে জিনিসটা রয়েছে আমার ভিতরে, রিপুটা রয়েছে, কিন্তু পুরো আমার একদম হাতের মুঠোতে, আর আমার স্বভাবটা রয়েছে পুরো বৈরাগ্যের। ওই অবস্থা, এটা যে অবস্থার কথা বলা হলো, সে তখন শরীরের চ্যানেল পাল্টে যায়। শরীর থেকে ওই ফ্লুইডই নিচের দিকে কোনোদিনই যাবে না। এটা একটা অবস্থা, যদি সেই অবস্থাটা। আরেকটা হলো ওই রকম নয়, কিন্তু মনের প্রবৃত্তি এবার ঊর্ধ্ব দিকে হয়ে গেছে, চেতনা যেহেতু উপর দিকে চলে গেছে আর কি। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে 2-4 মাসে হয়তো স্বপ্নে কখনো শরীর থেকে শক্তি স্খলন হলো, স্বপ্ন দোষ হলে, তখন বলে ওতে কিছু যায় আসে না, ওটা ভাতের দোষে হয়। 2-4 মাসে যদি 1-2 বার হয়, তাতে কিছু যায় আসে না। নিষ্ঠা সহকারে থাকলে সেই মানুষও সমাধিস্থ হবেন এবং তিনিও সেই ইষ্ট দর্শন করবেন আর কি। এটা শরীরের নিয়মে, মানে প্রস্রাব পায়খানারই মতো আর কি। এই হলো বিষয়। কাজে ওই নিয়ে মনের কোনো ভাবনা চিন্তার কোনো নেই আর। এটা ওনার বক্তব্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন। আচ্ছা, ওই যেটা ব্যাপার হলো কুণ্ডলী শক্তি সাধারণতই মুক্তানন্দজির ওরকম হয়েছিল। পরবর্তীকালে বুঝেছিলেন যে খুব সম্ভব মণিপুর চক্র ভেদ হওয়ার সময় প্রবল কামের বিকার হয়েছিল আর কি। সেটার ফলস্বরূপ শরীরে ওই বিকৃতি আসে। উনি ভেবেছিলেন কি জানি আমার হয়তো পতন হয়ে গেল। পরে সেই সময় মানে প্রতিষ্ঠিত যে সিদ্ধ মহাত্মা ছিলেন এবং গ্রন্থে দেখলেন মানে না, বিকার একেবারে শেষ হওয়ার জন্য ওই প্রদীপ যেমন নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে ওঠে আর কি, তো সেই রকম শেষ হয়ে যাওয়ার জন্য ওই অবস্থাটা হলো। তারপর ধীরে ধীরে ঠিক হয়ে গেল এবং তারপর যাবতীয় আধ্যাত্মিক আরো সুন্দর থেকে সুন্দর অবস্থা হলো এবং কামের ওই ব্যাপারটাই পরিবর্তন হয়ে আনন্দের দিকে চলে যাওয়া হলো। যতক্ষণ ভেতরের আনন্দ না আসবে, কাম ওই নিয়ন্ত্রণ করে করে কন্ট্রোল বা ওই ব্যাপারগুলো হয় না। যেগুলো আমরা ভাবি বোধহয় কন্ট্রোল, জাগতিক ক্ষেত্রে কন্ট্রোল বলতে যেটা বুঝি সেরকম হয় না। এই আনন্দই কন্ট্রোল করে নেয়। তার কারণটা ধারাটা তো উপর দিকে হয়ে গেছে। আনন্দটা যদি প্রকৃত জন্য তার আসবেই না, দ্বিতীয়বার মানে ভোগটা তার আসবেই না। হ্যাঁ, এখানে বিভিন্ন বিষয়, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তর আছে, এগুলো সাধনে গেলে বুঝতে পারা যায় আর কি। মানে ভগবানের রাজ্য তো বিচিত্র, একদম এটা এরকমই হবে এইরকম কোনো বাধা নেই। মোটামুটি যেমন দেখা যায় 100টার মধ্যে হয়তো 98টা যেমন দেখা যায়, সেটা নিয়ে একটা নিয়ম। হ্যাঁ, এরকম আর ওই দুটো একরকম দেখা গেছে। কোন আত্মজ্ঞান লাভ করেছেন এইরকম মহাত্মা, তিনি ত্যাগ বৈরাগীর পথে, তারপরে তার বিবাহ হয়েছে আর কি, একদম সাংসারিক ভাবে, কোনো দেহতত্ত্ব সাধনের হিসেবে নেয়। দক্ষিণ ভারতের একজন মহাত্মা আত্মজ্ঞান লাভ করেছেন, তারপর এক নর্তকীর সাথে তার বেশ কিছু বছর পর বিবাহ হয়েছে, তাদের সন্তানও হয়েছে। অদ্ভুত প্রারব্ধের কোনো হিসেব কিছু বলা যায় না মানুষের গতিতে, কিন্তু পার্থক্যটাকে আছে ওই ওই সব কিছু হয়েছে, কিন্তু তার ভেতরে আত্মস্থিতিটা একই রকম রয়ে গেছে। দেহ মিলনের ফলে খুব সংযত ভাবে শরীর থেকে শক্তি প্রদানের ফলে একটি সন্তান লাভ হয়েছে, সন্তানও সেই রকম উৎকৃষ্ট, কিন্তু ভেতরে যে চৈতন্য স্থিতি সেটা যেমন কি তেমন থেকে গেছে।
এটা কোনো গল্প না, এটা একটা ঘটনা। দক্ষিণ ভারতে এক মহাত্মা হয়েছিলেন, আমি সংক্ষেপে বললাম। তো প্রারব্ধ কখন কোথায় কিভাবে কাকে নিয়ে যাবে কোনো ঠিক নেই। বদ্ধ অবস্থায় প্রারব্ধ যখন প্রতিকূল হয়, বিপরীত হয়, তখন সাধারণ মানুষের মন দুঃখে, জ্বালায়, ক্ষোভে, কষ্টে ভেঙে চলে যায়। আর সিদ্ধ হলে সেটা হয় না, সবই ঈশ্বরের ইচ্ছা, এইটা তার উপলব্ধি আর কি। এটা কথার কথা নয়, কিন্তু উপলব্ধি। আমরা কিন্তু অনেকেই এই কথাটা বলি যে সবই তার ইচ্ছা, আবার সমাধিস্থ হওয়ার পরও সেই মহাপুরুষও সেটা বলেন যে সবই তার ইচ্ছা, কিন্তু তার ওটা তার উপলব্ধি আর কি। এক জায়গায় বলা আছে খুব সুন্দর কথা কি, ভক্তির পথে সখীদের আর রাধারানীর একটা কথোপকথনের জায়গায় সংলাপ, মানে বলছেন রাধারানী কোন এক সময় বলছেন সবাই শ্যাম, শ্যাম মানে শ্রীকৃষ্ণ আর কি, শ্যাম শ্যাম করে ডাকেন। তো এক সময় রাধারানী বলছেন যে তুই, রাধারানী কেউ অন্য সখীরা বলছেন যে তোর তো সেরকম ভাবে মনের কোনো ভাবের ইয়ে দেখা যাচ্ছে না যে শ্যাম চলে গেল বা ইত্যাদি ইত্যাদি, এইরকম একটা খুবই আবেগপূর্ণ, এগুলো সব প্রেমের রাজ্যের বিষয়ে, মুক্ত অবস্থা। যাই হোক, তো এইটা বলি আর কি। তো তারপর তখন বলছেন যে এই রাধারানী বলছেন, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। তো মুক্ত হলে যথার্থ ভক্তির উদয় হয়। যতক্ষণ মুক্ত না হচ্ছে তার আগে পর্যন্ত ভক্তি মানে লাগাতার ধারায়, যে নিরবচ্ছিন্ন ধারায় ভক্তির আস্বাদন বা সেটার ইয়ে, সেটা হয় না। তার কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ তো মনকে স্থিরই থাকতে দেয় না। সেই মনে আবার ভক্তি কি, সাময়িক একটা আবেগ বা ইয়ে হতে পারে, তার বিনিময়ে কিছু চাওয়া ইত্যাদি। আর ওই স্তরের ভক্তি মানে সেগুলো পরা ভক্তি আর কি, মুক্তির পরের স্থিতি আর কি, আরেকটা। যাই হোক, তো এখানে বক্তব্য হলো যে মোটামুটি আমরা যোগরাজ্য বা সাধন রাজ্যের হিসেবে যে কথাগুলো ওগুলো মোটামুটি ঠিক, তবে কোনো কিছুকে অ্যাবসলিউট বলা যায় না, চূড়ান্ত এটা এরকমই কিছু বলা যায় না। ভগবান শিবেরও বীর্যস্খলন হয়েছিল এইরকম শাস্ত্রে আমরা পাচ্ছি। এখান থেকে দৃষ্টান্ত আছে এরকম, মোহিনী অবতার যখন নিলেন ভগবান বিষ্ণু, আমরা যেটা পেয়েছি সেটা বলছি যতটুকু মনে পড়ে, তখন ভগবান শিব বললেন যে আমারই তো ইষ্টদেব, আবার ভগবান বিষ্ণুর ইষ্টদেব ভগবান শিব, এইরকম পরস্পর ভাব হয়, অদ্ভুত ভাব হয়। তো তার এই মোহিনী রূপটা আমি দর্শন করতে চাই। ঘটনাটা বিস্তৃত আর কি, আমি সংক্ষেপে বলছি। তারপর যেখানে গেলেন মোহিনী রূপ দর্শন হলো। এবার সৌন্দর্যও বিভিন্ন রকম হয়। একটা সৌন্দর্য হয় দৈবী সৌন্দর্য আর কি, যেমন মা দুর্গার মুখ খুব সুন্দর করে যদি দেখি কোনো প্যান্ডেলে, ভালো করে তাকিয়ে থাকলে মুগ্ধ হয়ে যাই আমরা, কিন্তু কামের বিকার আসে না সাধারণভাবে। আসে কি? সাধারণভাবে আসে না। খুব স্থূল মন যদি কারো কখনো থাকে সেটা আলাদা ব্যাপার, মোটামুটি নয়। কিন্তু পাশে যদি অপ্সরার একটা চিত্র দেখানো হয়, রম্ভা, তিলোত্তমা, মেনকা বা ইত্যাদি, একটা কাল্পনিক চিত্র, সেভাবে সেটা দেখলে এভারেজ মানুষের মন একটা কামের বিকারের দিকে যেতে পারে। তার কারণ তার সৌন্দর্যটা অন্যরকম আকর্ষণীয় সৌন্দর্য। আর মা দুর্গার সৌন্দর্যটা একটা প্রসন্নতা, যেন আশীর্বাদ, কৃপা, দয়া, মানে একটা সবার প্রতি স্নেহ, ভালোবাসা, দয়া ছড়াচ্ছে, আর ওখানে একটা স্থূলভাবে টানছে। দুরকম সৌন্দর্য হয়ে গেল। তো এখানে মোহিনী অবতার ওই রকম টানা, আকর্ষণীয়, মোহিনীর শব্দটার মধ্যেই আছে যেটা মোহিত করে। তো সেটা দেখা মাত্রই বলা হচ্ছে যে ক্ষণিক সময়ের জন্য মনে বিকার আসলো এবং রেতপাত হলো, অর্থাৎ শক্তি স্খলন হলো। এইটা খুব সূক্ষ্ম স্তরের কথা হবে পরের থেকে। কয়েক বিন্দু রেতপাতের সঙ্গে সঙ্গেই ভগবান শিবের ওই জায়গাটা এরকম আছে, তিনি বুঝতে পারলেন যে বিষ্ণুর মায়ার অধীন আমার বুদ্ধিও, অর্থাৎ আমার বুদ্ধিও ভগবান বিষ্ণুর মায়ার অধীন। তাহলে আর সাধারণ জীবের কি কথা আর কি। যেই এইটা বুঝলেন মুহূর্তের মধ্যে আর কি, মানে কয়েক সেকেন্ডে আর কি, সেটা এইটা হলো মূল কথা আসবে। সঙ্গে সঙ্গে মনে আবার স্থির, যে সাধারণ সাধক যাদের বছর মানে মাসের পর মাস বা বছরের পর বছর যদি সেরকম অবস্থা না হয়, স্খলনের বিষয় নয়, হঠাৎ করে একটুখানি স্খলন হয়ে গেলে তখন মানুষ একদম চিন্তিত হয়ে পড়ে, শক্তি স্খলন হলো। তার কারণ এটা হলো সাধক অবস্থায়, যেহেতু মনটা ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে এখনো আছে, আর ওখানে যদি জীবনমুক্ত স্থিতি লাভ হয়, তখন শক্তি স্খলন হওয়ার আগে মনের স্থিতি যেমন প্রসন্ন, শক্তি স্খলন হওয়ার পরও সেই রকমই প্রসন্ন। তার কারণটা কি? সেই শক্তির উপরে তার মনটা দাঁড়িয়ে নেই,
শক্তিটা তো একটা শরীরের ফ্লুইড, একটা তরল পদার্থ, সেই ক্ষেত্রে সেটা স্বাভাবিকভাবে শরীরে সংরক্ষিত হচ্ছে। কোনো কারণে যদি শরীর থেকে স্খলিত হয় তাতে কিছুই যায় আসে না, কারণ তার মনটা তো সেই ব্রহ্মানন্দে মগ্ন হয়ে আছে। এখানে আবার ব্রহ্ম বলতে গেলে দু রকম অর্থ। দেহতত্ত্ববাদীদের ব্রহ্ম হচ্ছে এই ধাতু বা বীর্য, আবার বেদান্তে ব্রহ্ম হচ্ছে সেই চিন্ময় আনন্দ স্বরূপ সত্তা। দুটো একটার সাথে একটা যুক্ত আছে, কিন্তু এর মধ্যে বৈশিষ্ট্য আছে। আবার শাস্ত্রে বলছে যে নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে ছাড়া যদি কোনো পরনারী রমণ না করা হয়। আচ্ছা, আমি এটা একটা বলে নি মাঝখানে, ওইটা হ্যাঁ এটা শুনবো আর কি। তারপর তখন যেই ভগবান শিবের মন মুহূর্তে বিচলিত হবে, মুহূর্তে স্থির হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু ওখানে বলছেন ইনি শিব আর ইনি পরম মুক্ত। সাধারণ হ্যাঁ সাধারণ জীব হলে বা সাধারণ সাধকও হলে তিনি মনে দুঃখ করতেন, খেদ হতো, ওই খেদ দুঃখের রেশ মনের মধ্যে ওটা অনেক সময় থাকতো। যেহেতু সৎ সাধক তো তার মনে ওটা দুঃখ হবে, কিন্তু ওই সাধন জায়গা থেকে সিদ্ধাবস্থা গেলে সেই দুঃখের ওইটা আসবেই না। মুহূর্তে হলো আর এরকম হলো, আবার ও আচ্ছা হ্যাঁ তার ইচ্ছার অধীন আমরা সবাই, এটা হতে পারে, আবার সেই একই। এটা খুব রহস্যের কথা, সেই জন্য ইচ্ছা করে জোর দিয়ে বললাম আর যারা যারা শুনবেন ভিডিও, যদি সেই স্তরের সাধক থাকে তারা বুঝবেন এইটা কোন দিককার ইশারা হলো। হ্যাঁ এবার শোনা হোক। আমি ফোনে শুনছিলাম যে শাস্ত্রে বলছে যে নিজের বৈধ স্ত্রী আর কি, মানে কোনো পুরুষ যদি নিজের বৈধ স্ত্রী ছাড়া যদি অন্য কোনো মানে নারীর দিকে তার মানে আকর্ষণই না থাকে, তাহলে সেটা ব্রহ্মচর্যের সমান। মানে সেইখানে সে কিন্তু সম্পর্কটা সংসারই রাখছে, শারীরিকই রাখছে, মানে বীর্যস্খলন হচ্ছে তা, কিন্তু সেটা বলছে ব্রহ্মচর্যের সমান। আর সেই অনুযায়ী হয়তো বেদান্তের আলাদা, কিন্তু আমার এখানে বেদান্ত বললে আমার কোথাও না কোথাও মনে হয় ব্রহ্মচর্যের একটা দাম আছে আধ্যাত্মিক দিকে। ওটা তো সংসারী ভাব হয়ে গেল একটা, কিন্তু ব্রহ্মচর্য না হলে হয়তো কুলকুণ্ডলী নিতে জাগবে না, তাহলে মানে বেঁচে থাকা অবস্থায় যে ব্রহ্মকে অনুভূতি হলো না। প্রথম কথা হলো ওই শাস্ত্রে ওটা বলা হয়েছে ঋতুকালে স্ত্রী সহবাস, শব্দটা এই আর কি। পঞ্জিকা টঞ্জিকা দেখলেও আমরা এই কথাগুলোই পাবো। ঋতুকালে বা নির্দিষ্ট সময়, মাসের যে নির্দিষ্ট সময়, সেই সময় যদি স্ত্রী পুরুষের সহবাস হয়, একদম শাস্ত্রের পরিষ্কার সিদ্ধান্ত হয়, তাহলে সেটা বৈধ সংসারের বিষয় জীবন অনুযায়ী। এবার কেউ যদি দেহতত্ত্ব ধারা অনুযায়ী শৃঙ্গারের বিষয় জানেন, তার সেখানেও শক্তি স্খলন হলো না, সেটাকে আলাদা দিকে, সেটা আলাদা বিশেষ বিষয়। এটা আমি সাধারণভাবে এবং ঠিক কথা ওটাই। আর অন্যের প্রতি কুদৃষ্টি নয় এইটি কাম। আর বেদান্তে যে ব্রহ্মচর্যের বলা হচ্ছে, এই ব্রহ্মচর্য নিয়ে 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 লাস্টে ওই পরব্রহ্মের উপলব্ধির জায়গায় যেতে হবে। এই ব্রহ্মচর্যটা যদি ঠিক না থাকে তাহলে তো মনই স্থির হবে না, শরীরই স্থির হবে না, চঞ্চল। তখন তো কেবল ওই মানে তথাকথিত যারা অনেক আমরা প্রফেসররা পড়ান, অনেকেই বেদান্তে এই বিষয়গুলো বলেন, বা তথাকথিত মেডিটেশন কোর্স হচ্ছে, দেখবেন যে ওখানে ব্রহ্মচর্যের কথা সাধারণত বলা হয় না। মেডিটেশনের কোর্স গুলো যেগুলো প্যাকেজ হিসাবে করাচ্ছে আজকাল, তার কারণ যারা করাচ্ছেন তারা নিয়মিত বীর্যস্খলন করে থাকেন, তারা প্রমোট করেন সপ্তাহে একবার করে হস্তমৈথুন খুব বৈধ। এখন বলি ক্যান্সার হয় না। হ্যাঁ, তো এই বিষয় যাই হোক, এগুলো বিভিন্ন রকম ভাবনা থেকে আর কি, মানে মনের কোন স্থূল প্রবৃত্তিটাকে প্রশ্রয় দেওয়ার জন্য ওটা করছে। এবার সেটা তো একা যদি কেউ স্থূল প্রবৃত্তির মধ্যে ফেসে থাকে, তার মনে অপরাধ বোধ আসবে, তখন তারা বহু মানুষকে সেদিকে নিয়ে আসতে পারলে, যাক বহু মানুষের দলে আমিও একজন, তাহলে আর অপরাধ বোধ আসছে না। আর এটা সহজও আছে। বীর্য ধারণ মানেই তো এটা একটা খুব মানে খুব ব্যালেন্সে চলার ব্যাপার। ব্যালেন্সে চলতে গেলেই তো তার একটা মনের দৃঢ়তা থাকবে, দরকার নিষ্ঠা যত্ন দরকার। তো এখন তো নিষ্ঠা যত্নের ব্যাপারটা উড়ে যাচ্ছে, আস্তে আস্তে যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। মোবাইল টোবাইল নিয়ে থাকলাম, খেলাম দিলাম, সংসার মানে সন্তান উৎপন্ন করলাম, যা তা করে এক সময় বহু ওষুধ টষুধ কি এক সময় ফট করে মরে গেলাম। তো এটা তো স্থূল স্তরে। যখনই আমি সূক্ষ্ম তারে সুর তুলবো শরীরে, তখন তাহলে আমাকে সেই শরীরের সেগুলোকে সেভাবে বাধা সাধার ব্যাপারটা করতে হবে। এবার কোন স্তরের জীবন আমি যাপন করতে চাই। তবে হ্যাঁ, এই সমস্ত কথার পরে সার কথাটা হলো এইটাই, বলা এক আর সাধন করা, ওই অ্যাসিড টেস্টটা যখন হয় তখন 100 জনের মধ্যে 100 জনই পালিয়ে যান। পার্সেন্টেজ এই জন্য, যে কোনো 100 জনকে যদি সাধন পথে লাগানো হয় এবং গুরু নির্দেশ অনুযায়ী চলতে বলা হয়, আমি নিশ্চিত জানি 100 জন চলে যাবেন।
অন্য মানুষ বলবেন হয়তো 90 জন যাবেন, 98, 99, আমি 100 এই জন্য বলছি 1000 জনের মধ্যে হয়তো 1-8 জন থাকতে পারেন। তার কারণ আমরা ভাবি এক, আর মনে মনে ওই গল্পের গুরুকে গাছে উঠাই। যখনই গুরুর নির্দেশ অনুযায়ী, গুরু ধ্যান করতে বলতে বলা হয়েছে, এই সময় ধ্যান করবে, 6:15 থেকে এই সময় ধ্যান করবে, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, সকালে 4:30 উঠবে। যে 4টে, একদিন ঢিলে গুরুদেব আজকে উঠিনি, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল থেকে উঠো। আবার কালকে উঠিনি, না এরকম করলে কিভাবে হবে? তখন আবার মন চাইছে যে অন্যদিকে সাইড। আবার কেউ ধ্যান ধারণা অনেকদিন করতে 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 কিছু ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম দর্শন হচ্ছে, অন্যান্য মানুষজন আসলে সেই প্রসঙ্গগুলো তুলে আমার মধ্যে দর্শন হচ্ছে, সেটাকে প্রকাশ করার ভেতরটা ছটপট ছটপট করছে আর কি, ইনডাইরেক্টলি বলার জন্য আর কি। গুরুদেব দেখলেন ও আচ্ছা দর্শন হচ্ছে, তাহলে এটাই তার বাধা মুক্তির ক্ষেত্রে। আজ থেকে তোমার ধ্যান ধারণা বন্ধ, তুমি এমনি ওই সময় ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে, আর সকাল সন্ধ্যায় এসে একবার দুবার প্রণাম করবে মন্দিরে, বাস, আর এই সেবার কাজটা করবে। এই যে 2 বছর ধ্যান ধারণা করে মানুষের সামনে ধ্যানী হিসেবে পরিচিত হয়েছিলাম, সেটাই হরণ করে নেওয়া হলো, মূল পুঁজিটা নিয়ে নেওয়া হলো। তো আসল সদ্গুরু হলো সবসময় শিষ্যের এবং শিষ্যের বিরুদ্ধ থাকবে না। তার কারণটা কি? শিষ্য শিষ্যা মানে বন্ধন, আর গুরু যদি অরিজিনাল হন তিনি মুক্ত। তো অন্ধকার আর আলো তো কখনোই একসাথে থাকবে না। তো গুরুর কাজই হলো সর্বদা একটু ভালো স্তরে গেলে, এটা তুমি করছো না, এটা করবে না, আসতে গেলে ছেড়ে দাও। মানুষকে খুব বিনীত ভাবে কথা বলছে, না এত বিনয় দরকার নেই, এটাই তোমার বাধাই। আবার খুব গুরু গম্ভীর, হ্যাঁ আসুন আসুন, না এতটা না, একটু হালকা, মানে যেটাই করবে সেটা বাধা। এবার করার পেছনে কি ভাব আছে সেটা দেখা হবে, কেন ওই ফ্রেম তৈরি হচ্ছে তো করা মানে, আমি খুব বিনীত একটা ফ্রেম, আমি খুব গুরুগম্ভীর একটা ফ্রেম। এবার কোন ফ্রেমটা তার মনকে কোন স্তরে আটকে রাখছে, তাহলে তো আর ফ্রেমলেস হতে পারছে না। আর ফ্রেমলেস হলেই তো মুক্তি। একদম সোজাসুজি বলা গেছে, সমাধিতে কি হয়, ফ্রেমলেস হয়ে যায় মনটা। তার প্রিপারেশন, প্রস্তুতি শুরু থেকে করাতে থাকেন। ধ্যান ধারণা করি ওগুলো দরকার নেই, এখন তুমি ঝাড়ু দাও কিছুদিন, বলে না আমি খুব ভালো সাত্বিক ভাবে আছি, দরকার নেই, তুমি সিনেমা দেখা শুরু করো। একদম স্ট্রেটলি বলছি, সিনেমা দেখা শুরু করো। বলে না আমি খারাপদের সাথে মিশি না, আজ থেকে তুমি খারাপদের সঙ্গেই থাকবে। অনেকদিন আমি মানে ব্রহ্মচর্য ধারণ করেছি, এখনই তুমি শক্তি স্খলন করো। একদম স্ট্রেটলি বলছি, এটা কেউ বলবে না এখানে। যেই মুহূর্তে শক্তি স্খলন করা হলো, সে থেকে এই রে, আমি তাহলে সংযমী ব্যাপারটা ভেতর থেকে চলে গেল। ঠিক আছে, কাল থেকে যেমন বলবো চলবে, এবার তুমি ভালোবাসো। ওই মনের যে অহং তৈরি হয়েছিল, ওটা ভেঙে দেওয়া গেল যে আমি একটা বিশেষ কিছু। এটা কোনো আমার বানানো বিষয় না, পুরনো পুরনো মহাত্মারা এরকমই করে এসছে। কুলদানন্দজি, গুরুদেব বিজয় কৃষ্ণ গোস্বামীজি কুলদানন্দজিকে বলেছেন যে তুমি এইভাবে চলবে, নিজের সপাক আহার দিনের মধ্যে একবার, অন্য কেউ যেন না দেখে, প্রত্যেকটা গ্রাসে গ্রাসে মন্ত্র জপ করে। সেগুলো করে ভালো অনুভূতি হয়েছে, মানে 2-3 বছর বা কম বেশি। অন্যরা প্রসাদ পেতে যাচ্ছেন তার থেকে আলাদা কোনায় গিয়ে, সেটা গুরুদেবই বলেছেন। সেই হিসেবে করতে 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 আমি একটা বিশেষ কিছু, সংযম টংযম খুব ভালো হয়ে গেছে, কিছু কিছু অনুভূতি হচ্ছে। এবং মানে অনুভূতি তো ভেতরেরটা বটে, এবং বাইরের দিকেরও কিছু আভাস, দূরদর্শন দূরশ্রবণের হালকা আভাস বোধহয় শুরু হয়ে গেছে তখন। এগুলো আসে সবারই কম বেশি সময় অনুযায়ী, ওগুলোকে সাইডকে দিকে। তো একটা সময় বলছেন যে, গুরুদেবী বলছেন যে আচ্ছা পুরোদা, আজকে তুমি সকলের সাথে বসে প্রসাদ পাও। 3 বছর পর, এই রে, সকল মানে সাধারণ সাধক, আর আমি স্পেশাল, সাধারণের সাথে বসতে হবে, এত জটা ওটা বাড়িয়েছি, তাহলে লাভটা কি? তিনি বলেন, আমি বলছি পরে তিনি বলেছেন আর কি কথাগুলো। তো সবার সাথে একদম মন মানে একদম মানে সব ব্রহ্মচর্যের সবই ধারণা আছে, কিন্তু মন থেকে যেন একেবারে হীনবীর্য মতো হয়ে গেছেন। খাওয়া দাওয়ার পর অর্থাৎ সেবার পরে চুপচাপ মন খারাপ করে বসে, মানে 3 বছরের আমার সব সাধনা হরণ করে নিলেন গুরুদেব। মানে গুরুদেবই চূড়ান্ত বাধা আর কি, শত্রুর একবার তো তিনি, রামক্রোধ অনেক ভালো আর কি, তার থেকে এরকম একটা ভাব আর কি। পরে গোসাইজি বলছেন যে, গুরুদা, ওই সামান্য জ্যোতি দর্শন, সামান্য বীর্য ধারণ বা অন্যদের থেকে বিশেষ বলে মনে করা, এগুলো এক জিনিস, আর ভগবত তত্ত্ব কোথায়? সেখানেই কর্তা ভাবে বিন্দু মাত্র থাকতে সেই মধুরতা কখনোই হৃদয়ে আসবেই না। কোনো আটকাতো গেট। ব্রহ্মচর্যের কাজ শুধু শরীরটা যেন ঠিকঠাক থাকে, মনটা ঠিকঠাক থাকে। এটা এরপরে যে কত সিঁড়ি তার কোনো হিসেব নেই আসলে। তো সেই কারণে তোমাকে যে নিয়ম আমি দিয়েছিলাম, উনি বলছেন সেই নিয়ম এখন ওই নিয়মই তোমার পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য ইচ্ছে করে ভেঙে দেওয়া হতো। কাল থেকে তুমি সহজ সরল ভাবে সংযম ইত্যাদি যেমন আছে, সবার সাথে ওঠা বসা পোশাক পাওয়া, হ্যাঁ দিনে যেমন যেমন নাম জপ করতে, সেভাবে। তো সেই জন্য সব থেকে কঠিন হলো উপলব্ধিবান মহাপুরুষের সামনে থাকা।
যদি কারো উপলব্ধিমান মহাপুরুষের সামনে, তিনি সব থেকে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে। ভয়ঙ্কর মানে সেই হিসেবে, নেগেটিভের মধ্যে দিয়ে পজিটিভ বললাম আর কি। তার কারণটা কি, যখনই কাউকে গ্রহণ করবেন তখন বুঝে এবার দুঃখ ঘনিয়ে আসলো আর কি। বিভিন্ন দিকে মানে এদিকে পিটিয়ে পিটিয়ে ওদিকে পিটিয়ে পিটিয়ে অহংটাকে ভাঙবেন আর সেখানে পালিয়ে চলে যায়। অনেকে পালিয়ে হিমালয় সাধন করতে চলে যায়, এরকম আছে। তার কারণ হিমালয় সাধন করতে গেলে চোখ বন্ধ করে 2 ঘন্টা বসে রইলাম, আবার মানুষের সাথে কথাবার্তা বললাম, ব্যাপারগুলো সেগুলো হবে, কিন্তু ওতে যে অহংপুষ্ট হবে সেটা তো ঠিক করে দেওয়ার কেউ নেই। সেজন্য সব থেকে কঠিন হলো গুরুর সান্নিধ্যে থেকে সাধন। তার কারণ পদে পদে ওই অহংয়ের জায়গাটাতে আঘাত, আর অহংই সব থেকে বড় জিনিস। আমরা যখন হয় খুবই দুঃখ কষ্ট হয় সাধারণ সংসারে, প্রচন্ড জ্বালা যন্ত্রণায় অনেকে আত্মহত্যা করি। আত্মহত্যা করে এমন একটা ভাব যে মানে কষ্ট আমার সহ্য হচ্ছে না, তাহলে এই শরীরটাকে শেষ করে ফেলবো। মানে শরীরটাকে শেষ করে ফেলতে রাজি আছি, কিন্তু মনটাকে পাল্টাতে রাজি নেই। এইটা আমার সঙ্গে হয়। তো এইরকম বিষয়। তার মানে দেখা যাচ্ছে যে আমরা চূড়ান্ত দুঃখ বিপদের সময় শরীর ছেড়েও যেন আমার ভেতরে নিজের যেটা ভাব ওটাকে যেন বজায় রাখে, ওই ভাবটাই তো অঙ্গের গিট। এটাকে ছাড়ানোর উপায় কি? ঈশ্বর উপলব্ধি হলো এর পরম উপায়। আর সাধন পথে চলতে চলতে তখন আস্তে আস্তে ওঠা পড়া হতে 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 ধীরে 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 কম হতে থাকে। হ্যাঁ, স্বাভাবিক ভাবে আস্তে আস্তে নরম হতে থাকে। নিজের ভুল ত্রুটি গুলো বুঝতে পারা যায়, সত্যি তো এটা আমার পক্ষে বাধা। যত সাধন পথে চলা হবে না ঠিক ঠিক তত পতন হবে, আর পতনগুলোই সেখানে খুব ভালো আর কি, যদি লেগে থাকা হয়। পতন মানে কি, সরে গেল, আবার মন চঞ্চল হলো, আবার স্থূল দিকে দৌড়ে চলে গেল। তারপর যদি লেগে থাকে তখন তার মানে আমার চেষ্টায় হবে না, তিনি যদি করেন হবে, কিন্তু আমার কাজ শুধু ওই দেওয়া নামটি করতে থাকা, জেনে বুঝে উল্টো পাল্টা কিছু না করা। এইভাবে করতে করতে অহং বিষয়গুলো ভেতর থেকে মানে তারই ইচ্ছায় বলি, সাধন যেভাবে বলি, কমতে থাকে। শরীর যতদিন আছে থাকবে, কিন্তু অহংটাই মূল। ওরকম না, অহংটা আস্তে 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 ছোট হয়ে নামমাত্র, আর অন্যান্য ভাবগুলো তখন মূল হয়ে যায়।